হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি এখন একটু বেটার আগের থেকে। রুদ্রর হাতটা মোটামুটি ঠিক হয়ে গেছে। আর আজকে দেখো চলে এসছে কিন্তু একটা পার্সেল মিশো থেকে নিয়েছি। যে আমার আগের কুর্তিগুলো কিছুই পরতে পারছি না, সবগুলোই টাইট হয়ে গেছে পেটের মধ্যে, বিশেষ করে শরীরে ঠিক আছে কিন্তু পেটটার কাছে এসে দেখতেও বাজে লাগছে, মানে পরে কমফোর্টেবল ফিল হচ্ছে না। তার জন্য অর্ডার করে ফেলি একটা কুর্তি। তো দেখা যাক কেমন এসছে। তো তোমাদের সামনেই খুলছি আর তোমরাও দেখে বলো কেমন হয়েছে। তো দেখো প্যাকেটটাকে আমি খুলে নিলাম। আর এদিকে কিন্তু রবিবারের দুপুরে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। রুদ্র কিন্তু ঘুমিয়ে আছে, রুদ্রর পা দেখা যাচ্ছে। আর পাশের ঘরে কিন্তু রুদ্রর বাবা ঘুমিয়ে আছে। তো ওরা দুজনেই ঘুমিয়ে আছে। তো পার্সেলওয়ালা আমাকে ফোন করলো। তো তারপর বাড়ির সামনে বেরিয়ে গেলাম আর চলে এসছে এই কুর্তিটা। দেখে তো আমি ভীষণ খুশি, সত্যিই সুন্দর। একদম হাতে নিয়েও দেখছি বেশ ভালো। কালারটা একদম যেমন দিয়েছিলাম ঠিক তেমনটা এসছে। দেখো একদম পুরো কালারফুল, লাল সাদার কম্বিনেশনে খুব সুন্দর এসছে। তো জানি না আমাকে পরলে কেমন লাগবে, মনে হয় ভালো লাগবে। রাউন্ড কুর্তি নিয়েছি, কাটা কুর্তি পরতে পারছি না বলে না, দেখতে নিজেকেই খারাপ লাগছে। তো খারাপ লাগা না, এটা একটা গর্ভেরই ব্যাপার। তো আমার বেবি বাম্প আগের থেকে অনেক বড় হয়ে গেছে। আর তোমাদের তো বলেইছিলাম যে আমার এখন 3rd ট্রাইমেস্টার চলছে। তো দেখো তোমরাও কেমন লাগে অবশ্যই জানিও। কাপড়টা বেশ সুন্দর, মানে কটনের ঠিক না কিন্তু বেশ ভালো, পরে অতটাও গরম লাগবে না। একদম যেমন প্রাইস তেমন জিনিস, প্রাইসের মধ্যে, এই অল্প প্রাইসের মধ্যে একদম খুব সুন্দর জিনিসটা, মানে পরে বেশ ভালো লাগবে, কমফোর্টেবলও হবে। না মোটা কাপড়টা না পাতলা, মানে বেশ ভালো, এক কথায় খুব সুন্দর। পরে তোমরা আশা করি খুব শান্তি পাবে। যারা এই প্রেগনেন্সিতে আছো তাদের বিশেষ করে আরও বেশি ভালো লাগবে, যে ঢিলা ঢালা কুর্তি পরতে সবারই ভালো লাগে। তো কেমন এসেছে তোমরা জানাও। আর তারপরে দেখো বিকেলবেলা কিন্তু কুর্তিটাকে পরেও ফেললাম। তো পরে আমাকে কেমন লাগছে জানিও। আজকে রবিবারের বিকেল যাব একটু রুদ্রর কিছু জিনিস আনতে। ওর স্কুলে প্রজেক্টের কাজ আছে, অনেক কাজ দিয়েছে গো, অনেক কাজ। তো বিকেলবেলা এখন আমরা বেরোবো, তাই পরে ফেললাম কুর্তিটা। তো পরে বেশ নিজেকে বেশ ভালোই লাগছে, তাই না একটু দেখে নিলাম। আর এদিকে দেখো রুদ্র বাবা কিন্তু লক করছে। আমি যেতে চাইছিলাম না, কিন্তু রুদ্র বাবা বললো বাড়িতে বসে কি করবে, চলো ঘুরেই আসি তিনজনে মিলে। তো তিনজনে মিলে যাই। আর এদিকে দেখো রুদ্র আমি কিন্তু নাটক করে নিলাম। তো এদিকে তোমার দাদাভাই বলছিল যে এখানকার নোংরাগুলোকে আমি তুলে নেব। আমি বললাম যে থাক, আজকে নিতে হবে না, তুমি কালকে যখন যাবে কাজে তখন নিয়ে যেও। তো তাই আর নেওয়া হলো না। এখন আমরা বেরোবো। রুদ্র টুকিটাকি জিনিস নেওয়ার আছে, টুকিটাকি বলতে অনেক জিনিস। তো এই যে দেখো জিনিস নেওয়া হয়ে গেছে দোকান থেকে, নিয়ে কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো খুব একটা লেট হয়নি, আমরা বেরিয়েছিলাম 6টা সোয়া 6টা নাগাদ। আর এখন কিন্তু 7:30 বাজে। এখন 7:30টার মধ্যে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এই যে এই জিনিসগুলোকে প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। আর এই টিপের কাজটা আমি আগে করে রেখেছিলাম, তো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এদিকে এইগুলো প্রিন্ট আউট করে নিয়ে এসেছি, আট খাতা নিয়ে এসেছি, স্যালোটেপ নিয়ে এসেছি। এগুলো এখন বসে বসে করতে হবে, কারণ কি কালকে সোমবার, কালকে স্কুলে ওদের বাংলা প্রজেক্ট আছে। আর পরপর বাংলা, ইংরেজি, মানে সব কিছুই আছে। তো পরপর সেই কাজগুলোকে করে রাখবো, বাংলাটাকে সবার আগে করব। আর বাদ বাকিগুলো রুদ্র বাবা করতে থাক, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে রুদ্রবাবু পড়তে বসছে, আর এদিকে আমি কাজগুলো করছি আমরা দুজনে মিলে। তো তারপরে আমাদের কাজ হয়ে যায়। ওই যে দেখো এবার একটু ছবি তুলে নিলাম আর দেখিয়েও দিলাম যে আমরা বসে বসে কাজ করছি। রুদ্র বাবার তো অবজেকশন যে ও আসবে না ক্যামেরার সামনে, ওর অজান্তে যদি নিয়ে আসে তাহলেই। তো তাহলে চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে।